সরকার বদলায়, দল বদলায়, ক্ষমতার হাত রদবদল হয়, কিন্তু দুর্ভাগা প্রবাসীদের হয়রানি বন্ধ হয় না। এটি একটি কষ্টের গল্প, যা আমাদের প্রবাসী ভাই বোনদের হৃদয়ে রক্তক্ষরণের মতো বাজে। যখন আমি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলতেছি, তখন এটি শুধু একটি বিমানবন্দর নয়, এটি আমাদের আবেগ, এটি আমাদের প্রবাসীদের জন্য প্রথম দরজা, এটি আমাদের আত্মপরিচয়ের প্রথম চাপ। কিন্তু দুঃখের বিষয়, এই দরজায় আমাদের প্রবাসী ভাই বোনদের প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয়। আর তা কেবল লজ্জাজনক নয়, তা আমাদের সকলের হৃদয়ে ক্ষত তৈরি করে। প্রবাসী ভাই বোনেরা হচ্ছে আমাদের দেশের মেরুদণ্ড। তারা দূর দূরান্তে অচেনা মাটিতে নিজের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, যৌবন সব কিছু বিসর্জন দিয়ে পরিবার, দেশ এবং যারা তাদের প্রতিনিয়ত হয়রানি করে তাদের বেতন এদের টাকাই হয়। কিন্তু এই মানুষগুলোর সাথে প্রতিনিয়ত আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ দুর্ব্যবহার করে চলতেছে। প্রতিবার নতুন নতুন সরকার আসে, নতুন নতুন আমলারা আসেন, সবাই কথা দেন প্রবাসীদেরকে আর হয়রানি করবেন না। কিন্তু যখন আমরা শুনি একজন বাবা যে তার 15 বছরের ছেলেকে 15 বছর বাবার স্নেহ থেকে বঞ্চিত করেছেন, সেই বাবা যখন সেই ছেলের জন্য একটি মোবাইল ফোন নিয়ে এয়ারপোর্টে প্রবেশ করেন, তখন তার কাছ থেকে মোবাইল ফোন রেখে দেওয়া হয়। কারণ হচ্ছে দুটি ফোন নেওয়া যাবে না, প্রবাসীরা দুটি ফোন নিতে পারবেন না। আমরা দেখি একজন মায়ের সন্তান যে দীর্ঘদিন প্রবাসী থাকে, তারপর যখন দেশে যায়, মায়ের জন্য বিনদেশি একটি খাবার নিয়ে যায়, সেই খাবারটি এয়ারপোর্টের দরবেশ বাবা খেয়ে ফেলে। এটি হচ্ছে আমাদের এয়ারপোর্টে কর্মরত আমলাদের প্রতিনিয়ত আমাদের প্রবাসী শ্রমিকদের প্রতি, প্রবাসী ভাইদের প্রতি অবিচার, জুলুম নয়তো কি। দেশের প্রতিটি দুর্যোগে যারা প্রথম সারিতে এগিয়ে আসে তারা হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনেরা। কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে আমাদের দেশের কতিপয় কিছু মানুষ, এয়ারপোর্টে কর্মরত কিছু কর্মকর্তা, কর্মচারী, তারা যে দুর্ব্যবহার করেন তা দেখে আমাদের মনে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, দেশের প্রতি ঘৃণা জন্মায়। আমাদের হাজার হাজার প্রবাসী ভাইয়েরা দেশের প্রতি ঘৃণা, ক্ষোভ ঝাড়তেছেন। কিন্তু কেন? এই মানুষগুলো প্রতিনিয়ত দেশের কল্যাণে, দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে, এই যে আজকে বাংলাদেশে মেগা মেগা প্রজেক্টগুলো বাস্তবায়ন করেছেন বিগত সরকার বা বর্তমানে চলতেছে, এগুলোতে কাদের অবদান বেশি? এই প্রবাসীদের ঘাম, রক্ত জড়ানো টাকা, এই টাকা দিয়ে এই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমাদের জিডিপি এগিয়ে যাচ্ছে। কিন্তু তাদের প্রতি আমরা দয়াশীল নই, তাদের প্রতি আমরা প্রতিনিয়ত অবিচার, জুলুম, অত্যাচার সবকিছু করতেছি। কবে কি করলে প্রবাসীদের প্রতি, প্রবাসীরা খুব বেশি কিছু চায় না, একটু ভালো ব্যবহার, তাদের মালামালগুলো যেন সুন্দরভাবে এয়ারপোর্ট ক্রস করতে পারে, এই ছোট্ট একটি বিষয়। কিন্তু প্রতিনিয়ত মোবাইল চুরি, এই চুরি, সেই চুরি, তাদের ব্যবহৃত জিনিস চুরি। আমাদের এয়ারপোর্টে কতিপয় কিছু আমলা, তাদের কাছে আমাদের 2.25 কোটি প্রবাসী জিম্মি হয়ে আছে। আমাদের আমলারা, নতুন নতুন আমলারা যারা জয়েন করেন, তারা বলেন আর হয়রানি হবে না, কিন্তু এই হয়রানি বন্ধ হয় না। কার কাছে বলবো এই হয়রানি কবে বন্ধ হবে? প্রবাসীদেরকে, এই যারা বাংলাদেশের অর্থনীতি যারা চাঙ্গা করে রাখেন, তাদেরকে কবে আমরা পরিপূর্ণ সম্মান দিতে পারবো? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।